ওনার বাবির হাতের সেমাই খাওয়ার সৌভাগ্য বহু বছর হয়নি। ঈদের দিনে আমি বসেই থাকি, মায়ের হাতের খাবার খাবো দুপুরে, শাশুড়ির হাতের খাবার খাবো রাতে। তো তখন তো প্রশ্নই ওঠে না আমি রান্না করবো। এটার মজাই এত অন্যরকম। মজা- এটার মজাই অন্যরকম, এই কারণে right? ঈদে উই ডোন্ট ডু ব্রেকফাস্ট। এবারের ঈদটা তো একটু ভিন্ন রকম, কারণ ব্যস্ততা অনেক বেশি। তাহলে কেমন কেটেছে এবারের ঈদ আপনার? আমাদের ঈদ সবসময় আগাগোড়াই পরিবার নিয়ে হয়েছে। আমার ফ্যামিলি, আমার বাবা মা, ভাই, ভাইয়ের ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, ননাস, দেবর, তাদের পরিবার নিয়ে। কিন্তু উনি যখন থেকে রাজনীতি শুরু করেছে, ওনার রাজনীতির যে একটা পরিবার আছে, সেই বৃহত্তর পরিবারের সাথে উনি সময় কাটান। সো ওরকমই মোটামুটি কেটেছে। আর সবসময় তাই হয়ে এসছে এতদিন। সো মোটামুটি সুন্দর ভারসাম্যই উনি মেনটেন করতে পেরেছেন আপাতত। আগামীতে গিয়ে কি হবে আমি ঠিক শিওর না, কারণ উনি নতুন দায়িত্ব নেয়ার পর থেকে ওনার সাথে সময়টা একটু কমই কাটানো হচ্ছে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আসলে কি মনে হয়, এখন তো প্রচন্ড প্রেসার। আমি অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আজকে রাখতে চাই। ফার্স্টে কেমন কাটলো এবারের ঈদ আপনার? ঈদ উনি যেভাবে বললেন আর কি, যে আমরা রাজনৈতিক পরিবারের সাথে কিছু সময় যায়, অবভিয়াসলি নিজেদের পরিবারের মানে আমার বাবা মা, ভাই বোন, তাদের পরিবার, আমার শ্বশুর শাশুড়ি, শালক মহোদয় তার পরিবার, আমরা সারাদিনটা এইভাবে কাটে। আগে তো আমরা বিরোধী রাজনীতি করতাম, সো সরকারি দাওয়াতগুলো থেকে আমরা অনুপস্থিত থাকতাম। তো এখন তো আর বিরোধী রাজনীতি না, গত ১ বছরের কথা বলছি বা ১.৫ বছরের কথা বলছি। সো তখন সরকারি দাওয়াত কিছু থাকে ঈদের দিন, সেগুলোতে একটু অ্যাটেন্ড করতে হয়। আর এখন যেহেতু আমরা নিজেরা সরকারের অংশ, সো ওগুলো একটু অ্যাটেন্ড করার পার্ট আছে। বাকিটা আসলে যতখানি সময় পুরোটা পারিবারিক সময়। সো সকালবেলা বৃহত্তর রাজনৈতিক পরিবার, আর এখন রাজনৈতিক পরিবারটা আরেকটু বড় হয়েছে কারণ জনপ্রতিনিধি, রাইট। সো এলাকাবাসীরাও পরিবার। সো ওটা পুরোটা রাজনৈতিক পরিবার, এবং তারপর কিছু স্টেট ফাংশনস, বাকিটা ফ্যামিলি টাইম। বাহ, দারুণ। তাহলে সকালবেলার ঈদটা আপনার কিভাবে শুরু হয়? ভাবির হাতের সেমাই খেয়ে নাকি না? ওনার বাবির হাতের সেমাই খাওয়ার সৌভাগ্য বহু বছর হয়নি। কেন? মানে আমরা আগে যেটা হতো যে আমরা দুজনেই অনেক রান্না করতাম। হ্যাঁ, ও বাবা। আমি একটু বেশি করতাম ওনার থেকে, কারণ আমি Oh my আমি God. তখন চেয়েছিলাম যে উনি আমার দেখাশোনা করবেন। ওকে। তো রান্না বাড়ি, তাহলে বাড়ির কাজগুলো আমার দায়িত্ব বেশি, সেগুলো দায়িত্ব নিয়ে আমি বেশি করতাম। পরে উনি নিলেন না, অপারগতা প্রকাশ করলেন, তো তখন আমার আবার অন্য সব কাজ শুরু করতে হলো। কিন্তু বাংলাদেশে আসার পর, মানে দেশে সেটেল করার পর থেকে আসলে প্রথম কয়েক বছরের ভেতরে আমাদের দুজনেরই ব্যস্ততা এত বেড়ে যায় যে রান্না টান্না খুব বেশি আর আমাদের করা হয় না। খুব অকেশনসে আমাদের বাচ্চাদের নিয়ে, মানে 2 কন্যা সন্তান আমাদের, তাদেরকে নিয়ে 2 এক সময় একটু একটু রান্না করতাম। গত বছর খানেক আসলে সেটাও আর খুব বেশি করা হয়নি। ওই এগেন ব্যস্ততা, আবার বাচ্চাও বড় হয়ে গেছে, ওদেরও ব্যস্ততা, সেই সব কিছু মিলে করা হয়নি। বাট হয়তো আগামী দিনগুলোতে আমরা আবার একে অপরের জন্য একটু রান্না শুরু করব না, ইনশাআল্লাহ। এটা খুব দরকার। আপনি কি সম্পূর্ণ একমত তার সাথে যে রান্না বান্না খুব একটা করা হয় না? একেবারেই খুব কম করা হয়, বিশেষ করে ওনারও কম করা হয়। আমার মাঝে সাঝে হয়তো নিজের খেতে ইচ্ছে করলো বা বাচ্চারা কিছু একটা বললো যেটা শুধু আমিই পারি, খুব কম, খুবই কম। আর ঈদের দিনে তো একেবারেই করা হয় না বহু বছর ধরে, কারণ ঈদের দিনে আমি বসেই থাকি, মায়ের হাতের খাবার খাবো দুপুরে, শাশুড়ির হাতের খাবার খাবো রাতে। তো তখন তো প্রশ্নই ওঠে না আমি রান্না করবো। এটার মজাই এত অন্যরকম। এটার মজাই অন্যরকম, এই কারণে right? ঈদে উই ডোন্ট ডু ব্রেকফাস্ট। হ্যাঁ, ঈদে আমরা No, we don't do নাস্তা breakfast. বন্ধ করে Okay. দিয়েছি হ্যাঁ, কয়েক বছর মানে ধরে। রোজার ঈদে তো তাও মানে টেনে টুনে চলো, 1 মাস ধরে যাইছিলাম, তাহলে একদিন ব্রেকফাস্ট না করলে কি হবে? কোরবানি ঈদে উই ডোন্ট ডু ব্রেকফাস্ট। আমাদের শুধু 2টা মিল হয়, একটা মিল আমার শ্বশুর বাড়িতে, একটা মিল আমার বাবা মার বাড়িতে। সো এই 2টা মিল লাঞ্চ এন্ড ডিনার, এবং এটা মানে এত খাওয়া খাই, পরে 3 দিনের খাওয়া আমরা এই দিনে খাই। সত্যি কথা, মোটামুটি আর কি। দিস ইজ হোয়াট উই ডু। অতিরিক্ত।